প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের আলোচনা করব রাশি বিজ্ঞানের 26.1 এর 7-এর 2 দাগের অঙ্ক থেকে। আমি পূর্বের ভিডিওগুলিতে 1 থেকে 7-এর 1 দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আমরা ঝটপট শুরু করি 7-এর 2 দাগের অঙ্ক। 7-এর 2, পেজ নাম্বার 340। প্রত্যেকে বই নিয়ে বসে যাও, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। পেজ নাম্বার 340, দেখো কি লেখা আছে। প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। তো দেওয়া আছে শ্রেণী সীমানা, তার বিপরীতে পরিসংখ্যা। তাহলে আমরা কি লিখবো? একটা কলাম হবে আমাদের শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা কি আছে 10 থেকে 20, এভাবে 60 থেকে 70 অব্দি। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ওকে, তো তার বিপরীতে দেওয়া আছে পরিসংখ্যা। পরিসংখ্যা, আর পরিসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফআই দ্বারা, তাই তো? যা আমি পূর্বের অঙ্কগুলি আলোচনা করার সময় বলেছিলাম যে পরিসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি। তাহলে এফআইটা হবে পরিসংখ্যা। তার মানে কি লিখবো এখানে? পরিসংখ্যার পাশে লিখবো আমরা এফআই। তো দেখো বইয়ে দেওয়া আছে এফআই কত কত দেওয়া আছে। 10, 16, 20, 30, 13, 11। ওকে, 10, 16, 20, 30, 13, 11। এখন আমাদের কি করতে হবে? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য এট ফার্স্ট কি করণীয় না, সূত্রটাকে আমাকে জানতে হবে। সূত্রটা কি আছে আমি সূত্রটা এখানে লিখছি। ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। ওকে, তো দেখো এখানে সূত্রটা কি আছে? ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। ঠিক আছে, তো আমরা এখন কি করব? এই সূত্র থেকে আমরা যে কটি কলাম হবে সেই কলামগুলির সংখ্যা আমরা নির্ণয় করব এবং সেই কলামগুলি তৈরি করব। দেখো সূত্রই কিন্তু নির্দেশ করবে আমাদের, ভয় পাওয়ার কিছুই নেই। সূত্র দেখে তোমরা কলাম তৈরি করো। দেখো এফআই, এফআই সংখ্যা সূত্রে কি আছে? এফআই, এখানে দেখো এফআই সংখ্যা দেওয়া আছে, সূত্রে বলছে এক্সআই। তার মানে কি করতে হবে? আমাকে এক্স এর একটা কলাম তৈরি করতে হবে। এখানে একটা এক্সআই কলাম, আর এক্সআই মানে কি? যা পূর্বের অঙ্কে আমি বলেছি, এক্সআই মানে শ্রেণী মধ্যক। এক্সআই মানে শ্রেণী মধ্যক। তার মানে আমি এখানে কি লিখবো? শ্রেণী মধ্যক। কি লিখবো? শ্রেণী মধ্যক এক্সআই। ওকে, তাহলে এক্সআই কি লিখবো আমি? শ্রেণী মধ্যক। দেখো এক্সআই মানে শ্রেণী মধ্যক, আর শ্রেণী মধ্যকের মানটা আমরা কিভাবে পাবো? এক্সআই সমান প্রথম শ্রেণী মধ্যক আমি বের করছি 10 প্লাস 20/2। তার মানে কত হবে? 30/2, 15। কি করলাম? এই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ। নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর এর থেকে আমরা কি পাবো? শ্রেণী মধ্যক। ওকে, তার মানে আমরা শ্রেণী মধ্যকের মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা শ্রেণী মধ্যক আমরা বের করে ঠিক এখানে বসাবো। তার মানে 10 থেকে 20 কত হচ্ছে শ্রেণী মধ্যক? 15। এই 15টা আমি ঠিক এখানে বসাবো। একইভাবে 20 আর 30 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ। তাহলে 20 30 যোগ করে কত হবে? 50। 2 দিয়ে ভাগ করে কত হবে? 25। একইভাবে এটা কত হবে? 35। 40 থেকে 50, তার মানে কত হবে আমাদের? 45। 50 থেকে 60, 55। 60 থেকে 70, 65। ওকে, দেখো লাস্টেটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 60 আর 70 যোগ করো, কত হয়? 60 প্লাস 70, 2 দিয়ে ভাগ করো, 130। কত হবে না? 65।
তার মানে আমাদের কিন্তু শ্রেণীমধ্যক বেরিয়ে গেল সব। ওকে, শ্রেণীমধ্যক যখনই বেরিয়ে গেল দেখো, তখনই কিন্তু আমাদের দেখতে হবে যে এবার আমাদের সূত্র কি নির্দেশ করছে। দেখো শ্রেণীমধ্যকের মান বেরিয়ে গেছে, এবার কি করতে হবে, এফ এর সঙ্গে এক্স আই গুণ করতে হবে, তাই তো। এফ আই আর এক্স আই আমরা কি করব না গুণ করব। এফ আই আর এক্স এর মানটা যদি গুণ করি তাহলে কিন্তু অঙ্ক ইজি, ভয় পাওয়ার কিছুই নাই। ওকে, তাহলে এফ আই আর এক্স আই একটা কলাম করব এখানে, এফ আই এক্স আই, এফ আই এক্স আই অর্থাৎ এফ এর সঙ্গে এক্স আই এর আমরা এখন গুণ করব। ঠিক আছে, তো এফ আই কত আছে এখানে 10, এক্স আই কত আছে এখানে 15, মানে এই এফ এর সঙ্গে এক্স আই গুণ করে এখানে বসাবো, মানে 15 10 এ 150, ঠিক এইভাবে গুণটা করবে, 15 গুণিত 10 কত হয় 150। রাফে গুণটা করে ঠিক এখানে তোমাদের বসাতে হবে, যদি ডাইরেক্ট পারো বসাবে, কিন্তু রাফে করে দেখে নেবে, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনাটা কম হবে। দেখো 25 এর সঙ্গে কার গুণ, 25 আর 16 গুণ করবো আমরা, 25 গুণিত 16 কত হবে না 400, তাহলে গুণ করার পরে আমরা এখানে বসাবো। একইভাবে 35 এর সঙ্গে 20 গুণ করো, 35 আর 20, 35 আর 20 গুণ করে কত হবে 700। 45 আর 30 গুণ করো, 45 গুণিত 30, 0 0 5 13, 1350, তাহলে 45 আর 30 গুণ করে কত হলো 1350। ওকে, 1350 লিখলাম আমি। 55 আর 13 গুণ করে এখানে বসিয়ে দাও, 55 গুণিত 13, 55 গুণিত 13 কত হয় 5 3 15, 5 5 3 15 1 16। ওকে, 5 5 5 আর 6 11 1, 5 6 1 715, কত হবে 715। একইভাবে 65 আর 11 গুণ করো, 65 আর 11 গুণ করো, 65 গুণিত 11 কত হয় 5 6, এটা গুণটা খুবই সোজা আছে, 5 6 কত নামছে 5, হ্যাঁ এটাও কত হবে 715। তাহলে 65 আর 11 গুণ করে আমি কত লিখলাম 715। এবার দেখো সূত্র কি বলছে, সূত্রে এবার বলছে, দেখো সূত্রে কি বলছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স, অর্থাৎ গুণ করার পরে যোগ করো। এই ক্যাপিটাল সিগমা মানে যোগ বা সমষ্টি, মানে এটা গুণ হয়ে গেছে, তাই তো, এটা গুণ হয়ে গেছে, এখন এগুলো কি করবো আমি যোগ করে বসাতে হবে আমাকে, তাই তো। তার মানে কি করবো আমরা এখন লাইন টানবো। অঙ্কগুলি খুবই সোজা আছে, তোমরা কেউ ভয় পাবে না, ভয় পাওয়ার কিছুই নাই, জাস্ট সূত্রটা একটু ভালো করে জানলে অঙ্কটা করতে তোমাদের খুবই সুবিধে হবে। এবার কি করব, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স, অর্থাৎ এটা যোগ করে আমি এখানে বসাবো, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই যোগ করো, 5 আর 5 10 এর 0, একটু সরিয়ে লিখে এখানে, 5 আর 5 10 এর 0, হাতে আমার 1 1 2 আর 1 3, 5 আর 3 8, 8 5 13 3, হাতে 1 7 আর 7 14 আর 1 15, 15 আর 3 18, 18 আর 7 25, 25 আর 4 29 আর 1 30, 30 এর 0, হাতে আমার 3 3 আর 1 4, কত হলো 4030। এখন কি করতে হবে, সূত্রে কি বলছে, ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এই পরিসংখ্যাটা যোগ করে আমার এখানে বসাতে হবে। তাহলে কি লিখবো আমরা, ক্যাপিটাল সিগমা এফ আই সমান, এটা যোগ করো, 6 আর 3 9 আর 1 10 এর 0, হাতে আমার 1 1 2 আর 1 3 আর 3 6 7 8 9 10, 100 হয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি আছে না, শুধু জাস্ট আমরা এক্স আর মানটা বের করলাম, তারপরে কি করলাম না এফ আই এক্স আই গুণ করলাম, গুণ করার পরে যোগ, আর কিছুই না। এখন আমরা লিখবো অতএব গড় সমান ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে 4030, আমি এখানে লিখবো 4030। ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে 100, তাহলে ক্যাপিটাল সিগমা এফ এর জায়গায় কত লিখবো আমি 100। 4030 কে 100 দিয়ে ভাগ করো, ভাগ করাটা খুবই ইজি ব্যাপার, কত হচ্ছে আমার 40.3,
এখানে ভাগটা করে আমি দেখাচ্ছি তোমাদের। রাফে ভাগগুলো করে নেবে না, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। 4 এককে 4 বার 400 হবে, কত হচ্ছে 30, ভাগ করা যায়নি 0 দশমিক আবারটা 0, তাই তো? কয়বার যাবে? 3 বার। অর্থাৎ কত বেরোলো আমাদের? 40.3। 40.3 আমাদের গড় মান বেরিয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি আছে। তো আমরা চলে যাব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 8-এর 1। অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, টোটাল একটু তোমাদের সূত্রের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, তাহলে অঙ্কটা খুবই ইজি হবে। দেখো 8-এর 1 কি বলছে? কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। 8-এর 1, 8-এর 1, 8-এর 1 কি বলছে? কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে হবে। দেখো এর আগের যে আমি সূত্রগুলো প্রয়োগ করলাম সেগুলি কি ছিল আমার? না প্রত্যক্ষ পদ্ধতি। আর এখন যে সূত্রটা প্রয়োগ করা হবে সেটি হলো কল্পিত গড় পদ্ধতি। এটা সম্পূর্ণ নতুন সূত্র। তার মানে দেখতে হবে আমাদের সূত্রটা কি আছে। তো তার আগে আমরা কি করব না, বইয়ে দেওয়া আছে আমাদের 8-এর আগে কি 8-এর 1-এ কি দেওয়া আছে? শ্রেণীর সীমানা, তার বিপরীতে পরিসংখ্যা। এই দুটি কলাম আমরা একসাথে তৈরি করে নিতে পারি। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা কত আছে? 0 থেকে 40, মানে 40 ডিফারেন্সে, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। ওকে, 160 থেকে 200 পর্যন্ত দেওয়া আছে। তার বিপরীতে পরিসংখ্যা, পরিসংখ্যা আর পরিসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফআই দ্বারা। পরিসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি। দেখো বইয়ে লেখা আছে পেজ নাম্বার 341, 8-এর 1, 12, 20, 25, 20 আর 13। ওকে, তো পরিসংখ্যা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব না, কল্পিত গড়ের সূত্রটা আমরা লিখব। কল্পিত গড় পদ্ধতির সূত্রটা আমরা এখানে লিখব। সূত্রটা কি আছে দেখি? এ প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। তার মানে এই মানগুলি আমাকে এখানে বের করতে হবে। কি কি মান? এর মান, ডি এর মান, এফ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তার মানে এ আর ডি, এ আর দেখো এ আর ডি যদি বের করি তাহলে কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তাহলে এফ কমপ্লিট, এ আর ডি বের করতে হবে। তাহলে এটা স্যার কোথায় পাবো? এটাই কিন্তু কল্পিত গড়, অর্থাৎ তোমার একটা মান ধরে নিতে হবে এ। তাহলে এর মানটা পাবো আমরা এক্স আই, এর মানটা পাবো কোথায় আমরা? এক্স আই। আর এক্স আই মানে আমরা তো জানি শ্রেণী মধ্যক, এটা তো ঝটপট লিখতেই পারি আমরা। তার মানে কি শ্রেণী মধ্যকের আগের অঙ্কটাও কিন্তু আমি বুঝিয়েছি, এক্স আই মানে শ্রেণী মধ্যক। তার মানে আমরা ঝটপট লিখে নেবো এখানে শ্রেণী মধ্যক এক্স আই, এটা জানি আমরা এক্স আইটা কি। আর 5 থেকে 14 দাগ পর্যন্ত অঙ্কগুলি সবগুলি অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্স আর মানটা বের করতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে না আমার সবগুলি অঙ্কে এক্স আর মান বের করতে হবে। ওকে, তার মানে আমার আর কোনো কিছু হোক আর না হোক আগে এক্স আর মানটা আমরা বের করে নেবো। যে দুটি ডাটা দেওয়া আছে তার পরের ডাটা কি হবে? শ্রেণীমধ্যক এক্স আই। তারপরে আমরা দেখব কি হবে কি না হবে। অর্থাৎ শ্রেণীমধ্যক এক্স আই বের করি। 0 আর 40 বের করতে জানি আমরা, কি করব? এক্স আই সমান কি এখানে হচ্ছে 0 প্লাস 40, 2 দিয়ে ভাগ, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 40/2, 20। তাহলে 0 আর 40 যোগ করে 40, 2 দিয়ে ভাগ করে কত হবে? 20। একইভাবে 40 আর 80 যোগ করো, 40 আর 80 যোগ করে দেখো কত হচ্ছে, কত হবে? 120। 120 কত দিয়ে ভাগ করবে? 2 দিয়ে, তার মানে কত হবে? এটা 60। একইভাবে এটা 80 আর 120 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 100 হবে, তাই তো? 120 আর 160 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 140। 160 আর 200 যোগ করে 2 দিয়ে ভাগ, 160 আর 200 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 180। ওকে,
লাস্টটা আরেকবার আমি দেখিয়ে দিই। মানে দেখো 160 আর 200, 160 প্লাস 200 কত হবে? 200 কত হচ্ছে আমার? 360, 360 2 দিয়ে ভাগ। ওকে, তার মানে কত হবে? 180। তার মানে আমরা কত পেলাম? 180। লাস্ট শ্রেণীমধ্য কত পেলাম? 180। ঠিক এভাবে শ্রেণীমধ্যকটা তোমরা বের করে নিলে। এবার এখানে কি করব? এ, অর্থাৎ এই এক্স এর মান যেটা বেরিয়েছে, এখানে আমরা যে কোনো মানকে এ হিসাবে কল্পনা করতে পারি। যে কোনো মানকে আমরা এ হিসাবে কল্পনা করতে পারি। তুমি 140 কে এ হিসাবে কল্পনা করতে পারো, 180 কেও পারো, 100 কেও পারো, 20 এবং 60 কেও এ হিসাবে কল্পনা করতে পারো। তোমার যেটা ইচ্ছা সেটা তুমি এ হিসাবে ধরে নিতে পারো। তো দেখো, সবসময় তোমরা চিন্তা করবে মাঝামাঝিটাকে এ হিসাবে ধরে নেবে। তার মানে কি হবে তাহলে স্যার? সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে, দেখবে যদি মাঝেরটা ধরো তাহলে মাইনাসের যে সমস্যাটা সেটা কম হবে। অর্থাৎ এর উপরের যে মানগুলি থাকবে সেটা মাইনাস আকারে হবে এবং এর যে নিচের মানগুলি থাকবে সেটা প্লাস আকারে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে 100 কে আমি এ হিসাবে ধরে নিলাম এখানে। তোমরা 140 কেও ধরতে পারো বা 60 কেও ধরতে পারো, যে কোনোটাকে ধরতে পারো। ওকে, এখন আমরা কি করব? এর মান আমরা ধরে নেব। তাহলে এখানে আমার কত হচ্ছে? 100। তাহলে এ কমপ্লিট। এখন টার্গেট কি আমার? ডিআই। তাহলে ডিআই মানে কি? দেখো, ডিআই মানে ডিভাইশন, মানে xi থেকে এর বিচ্যুতি, xi থেকে এর বিচ্যুতি, অর্থাৎ xi থেকে এ বিয়োগ করব, আর সেটাই হবে ডিআই। তার মানে একটা কলাম পেলাম ডিআই। তাহলে ডিআই মানে আমরা কি জানলাম? xi মাইনাস এ। তার মানে এখানে লিখবো আমরা ডিআই সমান xi মাইনাস এ, আর এ মানে কত ধরেছি আমি? 100। তাহলে 100 লিখে দিই, তাহলে সুবিধা হবে আমাদের বিয়োগ করতে। তাহলে ডিআই একটা কলাম তৈরি হয়ে গেল। দেখো, ডিআই কলামটা তৈরি হয়ে গেল। এখন আমি জাস্ট মানগুলো আমরা এখন করব। দেখো, xi মাইনাস এ অর্থাৎ কি হবে? xi মাইনাস এ মানে কত আছে আমার? 100। xi দেখো, ঠিক এই শ্রেণীমধ্যকে xi কত আছে? প্রথমটা 20, একটু সচেতন ভাবে লেখো। আর এখানে কত আছে আমার? এ কত আছে? 100। এই 100টা লিখলাম আমি। তাহলে 20 থেকে মাইনাস 100, তার মানে কত থাকছে আমার? মাইনাস 80। তাহলে প্রথমে ডিআই এর প্রথমটার মান কত বেরোলো আমার? মাইনাস 80। দেখো দ্বিতীয়টা কি হবে? xi কত আছে? 60 মাইনাস 100 কত হবে? না মাইনাস 40। বড়টা 100 আছে, তার জন্য মাইনাস হয়ে গেল। আমি প্রথমে সে কথা বলেছিলাম তোমাদের যে এর উপরের মানগুলি সবসময় আমাদের মাইনাস হবে এবং এর নিচের মানগুলি সবসময় আমাদের কি হবে? না প্লাস হবে। এবার দেখো 100টা বের করবো আমরা। এটা তো শূন্যই হয়ে যাবে, কারণ xi এখানে xi ও 100, আবার এও 100 আছে, তার মানে এটা কি হবে? শূন্য। তাহলে এই মানটা কত হলো? শূন্য। দেখো, এটা নতুন কিন্তু আমাদের ডিআইটা বের করতে হচ্ছে। এর আগে কিন্তু আমাদের ডিআই কোনো অঙ্কে করিনি, তার জন্য আমি প্রত্যেকটা ডাটা আমি করে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে কত আছে? xi কত আছে? 140 আর 100, এটা কিন্তু প্লাস 40, কারণ 140টা বড়, তার জন্য কি হবে? প্লাস 40। তার মানে 180টা কি হবে? 180 মাইনাস 100 কত হবে? না 80, কারণ প্লাস 180 বড় আছে এটা, তার জন্য 80। এর উপরের গুলো মাইনাস এবং নিচের গুলো প্লাস হয়ে গেল। এখন আমার কি কলাম তৈরি করতে হবে? এফআই আর ডিআই, অর্থাৎ এফআই এর সঙ্গে ডিআই আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখবো এফআই ডিআই। এফআই আর ডিআই গুণ করি। এখানে এফআই কোথায় আছে? দেখো, এটাই হলো এফআই এবং এটি হলো কি? ডিআই। 12 সঙ্গে কত গুণ? 80 গুণ। 12 আর কত? 80, মাইনাস 80। ঠিক আছে, তাহলে গুণটা করি। দেখো, মাইনাস 80 গুণিত কত হবে? 12, 8 12 96, কত হবে? মাইনাস 960। এখানে কত লিখবো আমরা? মাইনাস 960। ঠিক আছে, এরকম দাগ দেবে না তোমরা, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট দাগটা দিলাম ওখানে। দেখো, 20 সঙ্গে মাইনাস 40 গুণ করো। 20 গুণিত মাইনাস 40 কত হয়? 800। কি 800? না মাইনাস 800। তার মানে এটা কত হবে? মাইনাস
800। দেখো 25 আর 0 গুণ, 25 আর 0 গুণ করে কত হবে 0। 20 আর 40, 20 আর 40 প্লাস আছে কিন্তু দুইটাই প্লাস আছে, 20 আর 40 গুণ করে কত হবে 800। আর 80 আর কত গুণ করতে হবে আমাকে 13। দেখো 80 গুণিত 13, 3 0 0, 3 8 24, 1 0 0 8 0 4 8 আর 2 10, কত হবে আমার 1040, 1040 বেরিয়ে গেল। এফআইডিআই কিন্তু আমাদের বেরিয়ে গেল। এখন কি করব আমরা ক্যাপিটাল সিগমা করব, অর্থাৎ এফআই আর ডিআই যে মানটা বেরিয়েছে ওই মানটাকে আমরা কি করব সমষ্টি করব বা যোগ করব। তার মানে এখন আমাদের লাইনটা টানতে হবে, আমাদের কোনো কাজ নাই, এখানে শখের ভিতরে কোনো কাজ নাই, এখন যোগের কাজ করতে হবে জাস্ট। তাহলে কি লিখবো ক্যাপিটাল সিগমা এফআইডিআই, ঠিক এখানে হবে ক্যাপিটাল সিগমা এফআইডিআই। দেখো উপরের দুটি মাইনাস আর নিচের দুটি কি আছে প্লাস, তো এখানে বাদ দিই আমরা 800 প্লাস 800 থেকে মাইনাস 800 বাদ গেল, প্লাস 800 থেকে মাইনাস 800 কি হলো বাদ গেল, প্লাস মাইনাসে মাইনাস ওটা কেটে গেল। তার মানে আমার কত পড়ে রইলো 1040টা প্লাস আছে আর 960টা কি আছে মাইনাস, তাহলে এটা বিয়োগ করবো 960 0 6 আর কত হলি 8 হয়, আর 6 আর কত হলি 14 হয় 80। ওকে, তার মানে কত পেলাম আমরা 80 পেলাম, 80। এটা বেরিয়ে গেল। এখন কি করব ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এটা যোগ করে বসাবো, ক্যাপিটাল সিগমা এফ আই যোগ করি কত হয় দেখি, 5 আর 3 8 আর 2 10 0, হাতে আমার 1, 2 আর 2 4, 1 5 আর 1 6, 7 8 আর 1 9। ওকে 90 হলো, কত হলো আমাদের 90। ক্যাপিটাল সিগমা এফ এর মান কত বেরোলো আমাদের 90। এখন আমরা সূত্রে চলে যাব, কিভাবে লিখবো আমরা কল্পিত গড় পদ্ধতির নিচের তথ্যের গড় নির্ণয় করো। অতএব গড় সমান, সূত্রটা লিখবো আবার এ প্লাস ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। দেখো এর মান কত আছে, এ সমান কত আছে এখানে 100, এ সমান কত আছে 100, তাহলে এর জায়গায় কত বসবে আমার 100 বসবে। ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই এর মান কত বেরিয়েছে, দেখো ক্যাপিটাল সিগমা এফ আই ডি এর মান কত বেরিয়েছে আমার 80, তাহলে এই মানটা কত হবে 80। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই ডিআই মানে 80, ক্যাপিটাল সিগমা এফ আই মানে কত আছে 90। ব্যাস, এই শূন্য কেটে গেল, তার মানে কত 8 কে 9 দিয়ে ভাগ। ওকে 8 কে 9, 9 কে 8 দিয়ে নয়, 8 কে 9 দিয়ে ভাগ করা যাবে না, তার জন্য কি করলাম 0 দশমিক নেওয়ার পর একটা শূন্য বসালাম। 9 কত হবে 8 9 72, কত নামবে 8, যেহেতু দশমিক বসিয়েছি তার জন্য আমরা শূন্য নামাতে পারি। একইভাবে হবে 8 9 72, 8 0 8 9 72। দেখো এটা কিন্তু বারবার 8 নামছে, অর্থাৎ এটা অসীম হবে, এটা কিন্তু ভাগশেষ ভাগফল টোটালি বের করা যাবে না, মানে অসীম পর্যন্ত বেরাবে। হ্যাঁ একটা ফিক্সড কিছু বেরাচ্ছে না, একের পর এক বেরিয়ে যাচ্ছে, অসীম পর্যন্ত বেরাবে। তার জন্য আমরা 3 দশমিক পর্যন্ত রেখে দিলাম, কারণ আমাদের 2 দশমিক পর্যন্ত দরকার, আর 2 দশমিক দরকার হলে আমাকে রাখতে হবে কয় দশমিক পর্যন্ত 3 দশমিক পর্যন্ত। তার মানে এখানে কত লিখবো আমি 8 কে 9 দিয়ে ভাগ করে কত বেরোলো আমার 0.888। 100 সঙ্গে এটা যোগ করি কত হবে 100 প্লাস 100.888, 2 দশমিক পর্যন্ত রাখবো, তার মানে কত হবে ফাইনালি 100.89। কেন 100.89 হলো, দেখো 8 এর আমি এখানে বোঝাচ্ছি, 8 এর পরে এই 8 এর দ্বিতীয়টার পরে কি তৃতীয়টা কি আছে 8 আছে, 5 এর থেকে বড়, 5 এর থেকে বড়। দেখো 5 এর থেকে বড় যদি থাকে তার মানে আমরা কত যোগ করব না 1 যোগ করব, অর্থাৎ এই যে দশমিক পর্যন্ত রাখবো সেই দশমিকের সঙ্গে 1 যোগ করব। আমি কয় দশমিক পর্যন্ত রাখতে চেয়েছি 2 দশমিক পর্যন্ত রাখতে চেয়েছি, তার জন্য আমার এই 2 দশমিকের সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ কি হবে
0.8, এই 8টা কি হবে 9। কেন 9 হলো? এই 8 এর জন্য। এখানে যদি 5 থেকে 9 পর্যন্ত যদি সংখ্যা থাকে তার জন্য 1 যোগ হয়ে যাবে। ওকে, তো 8 এর 1 দাগের অঙ্ক কিন্তু হয়ে গেল আমাদের। আমরা এখন শুরু করব 8 এর 2। এটাও কিন্তু একই পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে, অতএব ভয় পাওয়ার কিছুই নাই। দেখো কি আছে, 8 এর 2, পেজ নাম্বার 341, পেজ নাম্বার 341। একইভাবে লিখে নেই আমরা, কি লেখা আছে, শ্রেণী সীমানা কত আছে, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। ওকে, শ্রেণী সীমানার বিপরীতে কি দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। পরিসংখ্যা, আর পরিসংখ্যা মানে তো আমরা সবাই জানি এফআই, পরিসংখ্যা, এফআই। এফআই কত আছে দেখো, 4, 10, 8, 12, 6। 4, 10, 8, 12, 6। তোমরা বই দেখে লিখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হয়। তোমরা বইটা একটু লক্ষ্য করবে, কারণ বইয়ের কোশ্চেন গুলো দেখবে যে 8 এর 2 দাগ করাচ্ছেন স্যার। ওকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু ভালো করে। তো পরিসংখ্যার বিপরীতে এবার আমরা কি করব না, সূত্রটা লিখে দেখব, a প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। দেখো আগের মতনই করব আমরা, অতএব এখানে আগেরটা যদি একটু ভালো করে বোঝো তাহলে কিন্তু অঙ্কটা খুবই দ্রুত সমাধান করা সম্ভব হবে। আগের অঙ্কে আমরা কি করেছিলাম, এর মান বের করব। কোথায় বের করব না, শ্রেণী মধ্য। তাহলে কি লিখবো আমরা, শ্রেণী মধ্যক xi, তাই তো। আর শ্রেণী মধ্যক আমরা তো জানি কিভাবে বের করব, এই দুটো শ্রেণী না, এটা হলো নিম্ন, এটা কি উচ্চ সীমা, এই শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। অর্থাৎ xi টা কিভাবে পাবো একটা দেখিয়ে দেই তোমাদের, তারপরেও 35 আর 25 আর 35 যোগ করো কত হবে দেখো, 2 দিয়ে ভাগ, 3, 3, 4, 5, 6, 60, তাই তো। কত হবে 30, কত হলো আমাদের 30। একইভাবে বাকিগুলো করব, 35 আর 45 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে 40। 45 আর 55 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে 50। 55 আর 65 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে 60। 65 আর 75 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করো, কত হবে না 70। এক্স এর মানটা পেয়ে গেলাম আমরা। এখন এই এক্স আই এ আমরা মাঝামাঝি জায়গায় এর মানটা ধরবো, মাঝামাঝি জায়গায় এর মানটা ধরবো। তাহলে এ হিসাবে আমরা এখানে 50 কে ধরলাম, তাহলে এ হিসাবে কাকে ধরলাম, 50 কে ধরলাম, অর্থাৎ এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন কি করব, ডি এর মান বের করব। ডিআই মানে কি বলবো, ডিআই সমান কি, এক্স আই মাইনাস এ বলতে কত 50। নতুন একটা কলাম করব আমরা, ডিআই, ডিআই সমান xi মাইনাস এ, অর্থাৎ xi থেকে a এর বিয়োগ, xi থেকে a এর বিয়োগ। xi কত আছে দেখো, প্রথমটা দেখি xi কত আছে এখানে, 30 মাইনাস 50, তাই না। 30 থেকে দেখো 30 মাইনাস 50 কত হচ্ছে মাইনাস 20। তাহলে প্রথমটা কত হবে না মাইনাস 20। দেখো দ্বিতীয়টা কি হবে, 40 মাইনাস 50, 40 মাইনাস 50 কত হবে মাইনাস 10, কারণ 50টা বড় আছে তার জন্য মাইনাস 10, মাইনাস 10। এটা 50 মাইনাস 50 মানে 0। এটা কি হবে 60 মাইনাস 50 মানে এটা কত হবে, এখানে বসাবে তোমরা সূত্রে, বসিয়ে মানটা বের করে এখানে লিখে দেবে কত হবে, এটা প্লাস 10, এটা হবে প্লাস 20। দেখো নিচের গুলি প্লাস হবে আর উপরের গুলি মাইনাস হবে। এবার কি করতে হবে না, ক্যাপিটাল সিগমা এফআই ডিআই, অর্থাৎ এফআই ডিআই করার পরে এফআই সঙ্গে ডিআই গুণ করার পরে যোগ করতে হবে। তার মানে আমাকে আগে কি করতে হবে, এফআই ডিআই গুণ করতে হবে। একটা কলাম করব আমরা, এফআই ডিআই গুণ করি, এটি আছে কি 4টা আছে কি এফআই, তাই তো। আর প্রথমে এখানে ডিআই কত আছে মাইনাস 20, তাহলে মাইনাস 20 সঙ্গে
4 গুণ কত হবে 4 20 80, এটা কত হবে -80। -10 সঙ্গে 10 গুণ, -10 সঙ্গে 10 গুণ, 10 10 100। 8 সঙ্গে 0 গুণ কত হবে 0। 10 সঙ্গে 12 গুণ কত হবে 120। 20 সঙ্গে 6 গুণ কত হবে 120। ওকে, এবার আমার কি করণীয়, সমষ্টি করতে হবে। কোনটা সমষ্টি করতে হবে, এফআই আর ডিআই, আর কোনটি এই এফআই। বা এই দুটি বের করলে কিন্তু আমাদের সমাধান প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা ঠিক এভাবে লাইনটা টানবো। কি লিখবো আমরা, ক্যাপিটাল সিগমা এফআই ডিআই সমান, দেখো উপরের যে দুটি আছে দুটি মাইনাস, আর এই দুটি কি আছে প্লাস। তো দেখো মাইনাস দুটি আমরা আগে যোগ করে নেই, কত হবে -180। 100 আর 100, 100 আর 80 যোগ করে কি হবে -180। আর নিচে কত আছে 120 আর 120 দুটি প্লাস, কত হবে বলো 240। তাহলে 240টা প্লাস আর 180টা মাইনাস, বিয়োগ করবো আমরা এখন। 0, 8 আর 6 14। ওকে, কত থাকলো আমার ফাইনালি 60। তার মানে কত হলো, ক্যাপিটাল সিগমা এফআই ডি এর মান কত বেরোলো আমাদের 60। দেখলে তো, মাইনাস গুলিও যোগ করলাম, প্লাস গুলিও যোগ করে আমি ফাইনালি কি করলাম, বিয়োগ করলাম। এবার কি করব, ক্যাপিটাল সিগমা এফআই কত হয় দেখো, 6 আর 2 8, 8 8 আর 4 12, 12 আর 20, 0 হাতে আমার 2, 2 আর 1 3 আর 1 4, 40। কত বেরালো 40। এখন আমরা চলে আসবো অঙ্কে। অঙ্কে কি বলছে, কল্পিত গড় পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করো, অতএব গড়, তাই না। সূত্রটা লিখবো, কল্পিত গড় পদ্ধতির আমরা সূত্রটা এখানে লিখবো, এ প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ডিআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। ওকে, এটি কিন্তু আমাদের কল্পিত গড় পদ্ধতির সূত্রটা ছিল। আমি জাস্ট সূত্রটা লিখলাম, এখন জাস্ট মানটা বসাবো। এ মানে কত বলতো, এ মানে 50, এ মানে এখানে 50 প্লাস এর মানটা আমরা বসালাম। ক্যাপিটাল সিগমা এফআই ডি এর মান কত আছে দেখো, ক্যাপিটাল সিগমা এফআই ডিআই সমান কত আছে 60 বাই ক্যাপিটাল সিগমা এফআই কত আছে, ক্যাপিটাল সিগমা এফআই আছে 40। এই 40 মানটা আমি এখানে বসালাম। এখন দেখো আমি একটু এই সংখ্যাটা ছোট করে নেবো কাটাকাটি করে, এই 0 এই 0 কেটে গেল, তাই তো 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হয়, না কাটলে হয়, আমি ভাগ করে দিচ্ছি তোমাদের এখানে। 6 কে 4 দিয়ে ভাগ করো, তাই তো 6 কে 4 দিয়ে কয়বার যাবে, 4 1 কে 4, কত নামবে 5 6 2, দশমিক ভাগ করা যাবে না তার জন্য আবার 0, 4 5 20, 1.5 কত বেরোলো আমাদের 1.5, মানে 6 কে 4 দিয়ে ভাগ করে কত হবে 1.5। এখন 50 আর 1.5 কত হয়, 50 আর কত 51.5। ওকে, তো দেখো অঙ্কটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। কত হলো, গড় মান কত বেরালো আমাদের 51.5, গড় মান কত বেরালো আমাদের 51.5। দেখো এরপরে দশমিকের পরে আর কোনো সংখ্যা নাই, দশমিকের পরে 5 এর পরে আর কোনো সংখ্যা নাই। যদি আমাদের আরো সংখ্যা থাকতো, অসীম পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু আমরা প্রায় শব্দটা লিখতাম, ঠিক আছে। তার মানে প্রায় শব্দটা এখানে লিখবো না, কারণ এখানে আমাদের কি আছে 1.5 আছে, তারপরে কোনো সংখ্যা নাই। তো দেখো আজকে আমরা 7 এর 2 থেকে 8 এর 2 দাগ পর্যন্ত অঙ্কগুলো করালাম। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।